কটিয়াদীতে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এবার লায়ন আলী আকবরের দোয়াত কলম প্রতীকে বাজেমাত করেছে বিশাল এক মোটর শোডাউন আয়োজনের মধ্য দিয়ে। নিউজের বাকি অংশটুকু পড়ছি আমি শাওন পারভেজ। শুনুন বিস্তারিত। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদীতে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল এই মোটর শোডাউনের আয়োজন করেছে কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ লায়ন মোহাম্মদ আলী আকবরের বিভিন্ন সমর্থক নেতাকর্মীরা। চলতি মাসের প্রতীক বরাদ্দের দিনে মে মাসের ২ তারিখের ২০২৪ বৃহস্পতিবার বেলা ১২টার পর উপজেলার আসমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম মধ্যপাড়া বাজার থেকে বাসস্ট্যান্ড এলাকার আইনউদ্দিন গোল চত্বর, পরে বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকা হয়ে কটিয়াদী সদর উপজেলা ও কলেজ রোড সহ এ সময় সদর উপজেলার বিভিন্ন প্রধান সড়কগুলো হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল এই মোটর শোডাউনটির এক শোভাযাত্রা করা হয়। দুপুরে তীব্র গরমের মধ্য দিয়ে এ সময় প্রতিটি মোটরসাইকেলে ২ জন করে কিংবা ৩ জন করে কর্মী সমর্থকেরা বিশাল এই মোটর শোডাউনে অংশগ্রহণ করেন। পরে কটিয়াদী ডিগ্রি কলেজ মাঠে এসে লায়ন মোহাম্মদ আলী আকবরের এই মোটর শোভাযাত্রাটির শেষ হয়। এ সময় উপস্থিত কর্মী সমর্থক ও বিভিন্ন নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়ন মোহাম্মদ আলী আকবর তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করতেছি। আমাদের কাজ হলো একটা স্বচ্ছ নির্বাচন এবং এই স্বচ্ছ নির্বাচনের জন্য যে প্রতীক বরাদ্দ হয়েছে সেই প্রতীকে আমরা কিন্তু দোয়াত কলম মার্কা পেয়েছি। একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে দোয়াত কলমের দরকার লাগে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হলে আপনার দোয়াত কলম ছাড়া শিক্ষা দিতে পারবেন না। সেই কথাগুলি মনে রেখে আমরা এই নির্বাচনে এগিয়ে যাব। আমাদের কোনো পিছুটান নাই, আমাদেরকে পিছন দিকে কেউ কিছু করতে পারবে না। আমরা কোন রকম দুষ্ট প্রকৃতির লোকদেরকে কোন রকম কথাবার্তা নিয়ে আমাদেরকে যাতে ঘায়েল করতে না পারে, আপনারা সেই ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা শান্তিপূর্ণভাবে এই নির্বাচন করতে চাই, আমরা অশান্তি চাই না। এই কটিয়াদীরে কিছুটা অশান্তি যে বিরাজ করতেছে সেই অশান্তি কিন্তু আমরা অবশ্যই দূর করব আপনাদের সহযোগিতা। এছাড়াও উপস্থিত বিভিন্ন নেতাকর্মী ও কর্মী সমর্থকদের মধ্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক শারফুল কাদের ভিপি মনির, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন ফারুক ও কটিয়াদী আওয়ামী মোটর চালক লীগের সভাপতি বাহাউদ্দিন বাহাদুর সহ অনেক নেতাকর্মীরা এ সময় নিউজ টিভি কিশোরগঞ্জকে এক সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন, লায়ন আলী আকবর সাহেব সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনি এবারও আমাদের মাঝে নির্বাচন করছেন। উনি একজন সফল চেয়ারম্যান, উনি এলাকার উন্নয়নে সবসময় আমাদের সহযোগিতা করে আসছেন। উনি বীর মুক্তিযোদ্ধা, উনি একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনি সৎ মানুষ, স্পষ্টবাদী মানুষ। উনি অবশ্যই পাশ করবেন। উনি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, এটাই ওনার সবচেয়ে বড় গুণ। ইনশাল্লাহ মানুষের যে ব্যাপক সারা, আগামী ২১ তারিখ উনি বিপুল ভোটে আমাদের দোয়াত কলম মার্কার জয় নিশ্চিত। উনি একজন শ্রমিক বান্ধব নেতা। বর্তমানে যে ৬ জন প্রার্থী আছে তাদের মধ্যে আকবর সাহেব সেরা। আমাদের মোটর চালক লীগের সকল চালকরা, শ্রমিকরা ওনার পক্ষে কাজ করতেছে এবং ওনাকে আমরা বিজয় নিশ্চিত করব। তো দোয়াত কলম প্রতীকে আমরা কটিয়াদীবাসী ওনাকে নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়ে নির্বাচিত করে পাস করাবো। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ লায়ন মোহাম্মদ আলী আকবর এবার দোয়াত কলম প্রতীকে তার ভোটের মাঠে লড়ছেন। এর আগে তিনি ২০০৯ সালে আনারস প্রতীকে জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমরা জান প্রাণে চাইতে ওনাকে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করব। আমরা জনগণের সাথে কথা বলবো, জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে অবশ্যই আমরা সেই চেয়ারে বসতে পারবো এবং সেই চেয়ারে বসেই সুখী সমৃদ্ধশালী একটা দেশ গড়তে চাই।